ভুল করে ঢুকে না। ইসলামী শিক্ষার বইয়ের মধ্যে দুর্গা পূজার ছবি কেমনে ঢুকে বলেন? এটা কি ভুল বলবেন? এটা কি ভুল? কাবা ঘরের জায়গায় যদি হিমালয় পর্বতের ছবি আসা পড়তো বুঝতাম, আচ্ছা মনে হয় এটা ভূগোলের একটা পৃষ্ঠা আসা পড়ছে। যা আসলো এগুলি কি ভুলকে ভুল বলা হয়? ট্রান্সজেন্ডার সাবজেক্ট বলতেও লজ্জা, শুনতেও লজ্জা। এগুলি কি ভুল? এগুলি এদেশের এই যে শক্তি, ইসলাম হচ্ছে এদেশের শক্তি। আগে বলি নাই আমি, ইসলামে থাকবেন তো মাছের মতো জিন্দা, ইসলাম থেকে বাংলাদেশ বের হবে, দূরে যাবে তো মাছের মতো মরে যাবে, যেমন ডাঙায় গেলে মাছ মরে যায়, ঠিক কিনা? এই সমস্ত ষড়যন্ত্রের পরেও আল্লাহর কি পরিকল্পনা এটা আমাদের জানতে হবে, তাহলে আমাদের অন্তরটা বড় হবে, ঠিক কিনা? যে যে পরিকল্পনা করবে, আল্লাহর পরিকল্পনা বাংলাদেশ হবে ইসলামের রাষ্ট্র। এই পরিকল্পনা আছে বলেই কোথায় মক্কা মদিনা, কোথায় হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ। সেই 1500 বছর আগে নবী দুনিয়াতে ছিলেন, 1500 বছর পরে আমাদের বাংলাদেশ। এমন এক দেশে থাকি চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমান্তও নাই, আছে? এখানে তো ইমানের দাওয়াতটাই ভালো করে আসার কথা ছিল না, অথচ আল্লাহ পাক ইমান দিয়ে বাংলাদেশকে ভরপুর করে দিয়েছেন। পরিকল্পনা কার? পরিকল্পনা কার? যেখানে ইমান আসার কথা ছিল না আল্লাহ পাক ইমান দিয়ে ভইরা দিলেন, সেখানে ইমান ও ইসলামকে রক্ষার দায়িত্ব কে নেবেন? নেন নাই? এত এত ষড়যন্ত্রের পর বাংলাদেশ থেকে ইসলামের নাম গন্ধ মুছে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক মুছে দেন নাই। আল্লাহ পাক ইসলামকে এগিয়ে নিচ্ছেন। সকল ষড়যন্ত্র ভেদ করে মসজিদ কমে না বাড়ে, মাদ্রাসা কমছে না বাড়ছে, আলেম কমে না বাড়ে, হাফেজ কমে না বাড়ে, আল্লাহ পাক বাড়াচ্ছেন। আল্লাহ পাক এই দেশকে ইসলামের জন্য সব ধরনের দলিল রেডি করে লিখে দিয়ে দিয়েছেন। এটা বিশ্বাস রাখেন। হুজুর আপনি তো বানায় বলতেছেন, কথা সাজায় বলতেছেন, আসলে কি ব্যাপারটা তাই? আসলেই তাই, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী না? ওনার ছেলে কি ঈমান পাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কত বড় নবী, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ঈমান পাইছে? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান পাইছে? আমাদের প্রিয় নবীকে আদর যত্ন লালন পালন দিয়ে চাচা করলো, সেই চাচা কি ঈমান পাইছে? আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা না? কাছের না? দোয়া করে নাই? পিতার জন্য চাচার জন্য দোয়া করে নাই? নবীদের দোয়া কি আমাদের মতন আরো উত্তম? নিরস না সরস? ছোট না বড়? কম না বেশি? সস্তা না মূল্যবান? এত দোয়ার পরেও আল্লাহ তো তাদেরকে দয়া মায়া কইরা এই লোকগুলিকে ঈমান দেন নাই? দেন নাই তো। ইব্রাহিম আসলামের বাবা কি ঈমান পাইছে? আবু তালিব ঈমান পাইছে? আমি আপনি কে বলেন? আমাদেরকে আল্লাহ পাক তো বিনা খরচে, বিনা চেষ্টায়, বিনা মাইর খাওয়ায়, বিনা দেশ ছেড়ে যাওয়ায় আল্লাহ পাক আমাদেরকে ফ্রি ঈমান দিয়ে দিয়েছেন। এই ঈমান কি আল্লাহ পাক ভালোবেসে দেন নাই? যদি ঘৃণা করতেন, আমাদেরকে ভালো না পাইতেন, আমাদের প্রতি রাগ গোসা থাকতেন, তাহলে কি দিতেন? আল্লাহর গজব ক্রোধ আমাদের প্রতি থাকলে তো আমরা ঈমান পাইতাম না। এই জন্য প্রমাণ হিসেবে আমরা ধরতে পারি আল্লাহ ভালোবেসেই বাংলাদেশের মানুষকে ঈমান দিয়েছেন, ঠিক কিনা? কাজেই এই কথা প্রমাণ হইল যেটা বললাম, আল্লাহ পরিকল্পনা করেছেন এদেশে মুমিন দিয়া ভইরা দিবেন, এই দেশকে ইসলামের পথে এগিয়ে নিয়ে যাবেন। হিসাব মিলছে কিনা বলেন? আমরা তৈরি আছি কিনা বলেন? তবে ভাবতে হবে, বুঝতে হবে, বাংলাদেশের মুসলমান শুধু এখানে সীমাবদ্ধ নয়, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের আমরা ভাই বন্ধু, ঠিক কিনা বলেন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো ও মুসলমান, ঠিক কিনা বলেন?
হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি অথবা তুমি আফগান, হে যুবক তুমি তো মুসলমান। এই মুসলমানিত্বের যে চেতনা, এই উম্মাহ ঐক্যের যে চেতনা, এই চেতনায় দুনিয়ার সমস্ত যুবক যখন জেগে উঠবে, আমার আপনার ভাই বন্ধু ছেলে পেলেরা কি ঘুমায় থাকবে? এদেশের তরুণরা কি এই কাফেলা থেকে বাইরে থাকবে? ইনশাআল্লাহ আমার বিশ্বাস, হে তরুণগণ, হে যুবকগণ, চলে আসেন আল্লাহর দিকে, চলে আসেন ইসলামের দিকে। আমাদের জাতিসত্তার পরিচয় বুঝে নেন। বাংলাদেশ যে আল্লাহ পাক ইসলাম ও মুসলমানদেরকে দান করেছেন এটা বুঝে নেন। এই বাংলাদেশের চতুর্দিকে দুশ্মন। আমেরিকা এখানে চোখ রাঙাচ্ছে, রাশিয়া এখানে ঢুকে পড়েছে, চায়না এখানে দাপট দেখাচ্ছে, দিল্লি এই দেশকে খেয়ে ফেলতে চাচ্ছে। আমরা বসে থাকলে চলবে? এই দিনের দেশ, ইমানের দেশ, ইসলামের দেশ, কালিমাতুশ শাহাদার দেশ রক্ষার জন্য কারা তৈরি আছেন? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে। ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ জাতির পরতে পরতে, ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে। ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। হতে পারে, যেতে পারে, বলতেছি আজকের লেখা না, 2010 লেখা, 14 বছর আগে লেখা। মিলাবেন কি হইল না হলো ঠিক নেই। বলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে? মিথ্যা বলছি? বিএনপিতে আসে না লোকজন? দল পরিবর্তনের নিয়ম আছে না? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। এখন আওয়াজ দেন, সমস্যা নাই। ব্যালেন্স হয়েছে না? আগে তো চুপ করেছিলেন। এত ভয় পান? কাকে ভয় পান? সবাই তো আমাদের, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নিস্তেনাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে। ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক কিনা? আপনাদের ভিতর থেকে একজন মরতে মুজাহিদ দাঁড়ায় আল্লাহু আকবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ
আমাদেরকে ঈমান দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটা পাওয়ার পরে আর কি পাইলাম না, খাইলাম না, কম পাইলাম না, বেশি পাইলাম, আগে পাইলাম না পরে পাইলাম, এটা নিয়ে চিন্তা করাও বোকামি, ঠিক কিনা? কি ঈমান? সাংঘাতিক ঈমান, বলেন সুবহানাল্লাহ। মানুষ হিসেবে আল্লাহ পাক রূহ দিয়েছেন। রূহ 3 প্রকার। রূহ কয় প্রকার? আগে বলছিলাম সৃষ্টি 3 প্রকার, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী, ঠিক কিনা? রূহ 3 প্রকার। আত্মা, একটা আত্মা হচ্ছে সকল প্রাণীকে আল্লাহ পাক যে আত্মা দান করেছেন আমরাও পাইছি প্রাণী হিসেবে। আমরা প্রাণী না নাকি? মানুষ প্রাণী না? সেই আত্মার নাম হচ্ছে জীবাত্মা, রূহে হাইওয়ানি। হাইওয়ান হিসেবে, প্রাণী হিসেবে জীব আত্মা। এই আত্মা যখন চলে যায় প্রাণী নিষ্প্রাণ হইয়া লাশ হইয়া মরে যায়, ঠিক কিনা বলেন? একটা মশার আত্মা চলে গেলে মশা মরে যায়, আমাদের আত্মা চলে গেলে আমরা মরে যাই, হাতির আত্মা চলে গেলে হাতিও মরে যায়, ঠিক কিনা? আরেকটা আত্মা আল্লাহ পাক সংযোজন করেছেন শুধুমাত্র মানুষের ভিতরে, অন্য প্রাণীকে দেন নাই। আত্মার কোয়ালিটি 3 রকমের মশলা দিয়ে আত্মা সৃষ্টি হয়। এক মশলা দিয়ে হয়েছে প্রাণীর আত্মা, সবাই পেয়েছে। 2টা মশলা দিয়ে তৈরি হয়েছে মানুষের আত্মা, বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে মানবাত্মা, রূহে ইনসানি, বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে মানবাত্মা দেওয়া হয়েছে, এটা অন্য প্রাণীর মধ্যে নাই। জীবাত্মা চলে গেলে জীব হয়ে যায় নির্জীব, প্রাণী হয়ে যায় নিষ্প্রাণ, মৃত হয়ে যায়। মানবাত্মা চলে গেলে কি হয় বুঝতে হবে না? মানবাত্মা চলে গেলে মরে যায় না, তবে অমানুষ হয়ে যায়। যে মানুষের ভিতরে মানবাত্মাটা নাই, তার মধ্যে মানবতা নাই, তার মধ্যে পৈশাচিকতা চলে আসছে, সে পশু এবং সাধারণ অন্যান্য হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে। যে ধর্ষণকারী, তার মানবাত্মা নাই। যে লুটপাটকারী, ঠকায়, প্রতারণাকারী, মানবাত্মা নাই। যে খুনি, তার মধ্যে মানবাত্মা নাই, ঠিক কিনা? সমস্ত মানুষকে আল্লাহ মানবাত্মা দিয়েছেন, কেউ রাখতে পারে, কেউ হারায়। আর আরো এক প্রকার কোয়ালিফাইড, রিফাইন্ড, চমৎকার একটা প্রদাহ, একটা উপকরণ আল্লাহ পাক দিয়েছেন, সকল মানুষকে দেন নাই, শুধু মুমিনদেরকে দিয়েছেন। সেটার নাম হচ্ছে ঈমানি আত্মা, বলেন সুবহানাল্লাহ। রূহে হাইওয়ানি, রূহে ইনসানি, রূহে ঈমানি, এই 3টা রূহ আল্লাহ পাক আমাদের ভিতরে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রূহে ঈমানি যাদের আছে এরাই প্রকৃত জিন্দা, বাকিরা মোটামুটি ধরতে গেলে মুর্দা, ঠিক কিনা? হযরত ছোট্ট একটা গল্প বলি 1 মিনিটে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে সেনাবাহিনী পাঠাইলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। সাহাবী 30,000 সৈন্য আসছে মুসলমানদের ইয়ারমুকের যুদ্ধ। যুদ্ধটা আঞ্চলিক ছোটখাটো যুদ্ধ হওয়ার কথা, একটা বিদ্রোহ দমনের জন্য পাঠানো হয়েছিল। এসে দেখেন তৎকালীন ইউরোপ, আমেরিকা, রাশিয়ার মতো বড় শক্তি যারা ছিল, রোম, পারস্য, এই রোমের বাদশাহ 3 লক্ষ খ্রিস্টান সৈন্য নিয়ে আগে হাজির। মুসলমানদের সমস্যা হয়েছে না? টেনশনে পড়লেন। তিনি লোক পাঠাইলেন খলিফা ওমরের কাছে। আবু উবাইদা লোক পাঠাইলেন সেনাপতি, যে আমরা এখন কি করবো? আয়সা দেখি 3 লক্ষ দাঁড়ায় আছে। ওমর সংক্ষেপে বলতেছি, সুন্দর করে বললে আরো মজা লাগে, সংক্ষেপে বলতেছি, সময় কম। ওমর একটা পত্র পাঠাইলেন, ছোট্ট একটা স্লিপ পাঠাইলেন। এর মধ্যে কিছু জরুরি কথা। সবচেয়ে সুন্দর কথাটা হইল, হে আবু ওবাইদা, আমি ওমর যদি মদিনার রাজধানীতে বৈশা অর্ধেক দুনিয়ার সমান বিরাট এক রাষ্ট্রের রাষ্ট্রপতি হইয়া প্রশাসনিক দায়িত্বে ব্যস্ত না থাকতাম। ব্যস্ত ছিলেন না তিনি? ওনার দেশটা কতটুকু বড় ছিল বলেন তো? অর্ধ পৃথিবী, চীন হতে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। একটা দেশ কালিমার পতাকা ওড়ে, অর্থাৎ ওমর সেটার রাষ্ট্রপ্রধান। হ্যাঁ, চারির মধ্যে বৈশা, মাটির ঘরে বৈশা তিনি সারা দুনিয়া চালান, বলেন সুবহানাল্লাহ। ওমর বললেন, আমি যদি প্রশাসনিক কাজে ব্যস্ত না থাকতাম, 3 লক্ষ বলতেছ না, এই 3 লক্ষ লাশের সাথে যুদ্ধ করার জন্য আমি ওমর একলা যাইতাম। 30,000 বাড়াতাম না, দরকার ছিল না তো, একলাই যথেষ্ট ছিল, বলেন সুবহানাল্লাহ। এই কথাটার যে ইমানি শক্তি, এটা পারমাণবিক শক্তির চেয়ে বেশি না? কেন বললেন? তার দৃষ্টিতে যেহেতু তাদের ইমান নাই, এদেরকে তিনি জ্যান্ত বইলা ধরেনি নাই, তিনি ধরে নিয়েছেন এরা মরা। আমি উমর, আমার মধ্যে ইমানি আল্লাহ পাক রূহ দিচ্ছেন, আমি তো যে জিন্দা। 3 লক্ষ মৃতকে যুদ্ধ করার জন্য কি একজনের বেশি লোক দরকার আছে কুপানোর জন্য? উমর এই দৃষ্টিকোণ থেকে বলছেন কথাটা। এই কথাটা শোনার পর আবু উবাইদার জজবা বেড়ে গেছে।
জজবা বাড়লে কি হবে, উনি তো বুঝতেছে না কেমনে কি করবে, উনি চিন্তা করতেছে কিভাবে এই যুদ্ধটা করা যায়। তখন অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা ছিলেন, সাধারণ সৈনিক হিসেবে কাজ করতেছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। এর আগ পর্যন্ত তিনি ছিলেন সেনাপতি, সমস্ত যুদ্ধের সেনাপতি। কিন্তু মুসলমানরা ধারণা করলো খালেদের কারণে বিজয় হয়, খালেদ যেখানে বিজয় সেখানে, খালেদ থাকলেই বিজয়, খালেদ থাকলেই বিজয়। উমর বললেন, খালেদ মুসলমানরা তোমার উপরে এত বেশি নির্ভর করছে, আল্লাহর কথা কম কয়, তোমার কথাই বেশি কয়, তুমি থাকলেই নাকি বিজয় হয়ে যায়, এটা তো ঠিক না, আল্লাহ চাইলে তো অন্য কারো হাতেও বিজয় দিতে পারেন। এই জন্য আমি মনে করি কিছুদিন তুমি অবসরে থাকো। বুঝতে পারছেন না? হ্যাঁ, ব্যক্তির উপরে তো নির্ভর করা যাবে। খালিদ বলছেন যে হ্যাঁ, আমিও ব্যাপারটা খেয়াল করছি, আমি সাধারণ সৈনিক হয়ে থাকবো। খালেদ সাধারণ সৈনিক। আবু ওবায়দা খালেদকে বললেন, খালেদ ভাই আপনি তো এখন নেতৃত্বে নাই, আপনি সাধারণ সৈনিক, কিন্তু আপনার তো বুদ্ধি বেশি, আমারে বলেন তো যুদ্ধটা কেমনে করলে ভালো হয়, 3 লাখের সঙ্গে কেমনে লড়াইটা করি। খালেদ বললেন, আমার পক্ষ থেকে একটাই ছোট্ট পরামর্শ, এটা হলো লম্বা করে আপনাকে বোঝানোর আমার এখন সময় নাই, আমার একটাই পরামর্শ, আপনি তো সেনাপতি, আমি তো আপনার সৈনিক, আপনি চাইলেই আমাকে হুকুম করতে পারেন, আপনি আমার হুকুম করে বলেন খালেদ ভাই এই যুদ্ধটা আপনি করেন। পরামর্শ কি? পরামর্শ হলো এই যুদ্ধের দায়িত্ব আমার দিয়ে দেন, এটাই পরামর্শ। আমি ওদেরকে ভাঁজ করতে সময় লাগবে না। দায়িত্ব দেওয়া হলো, খালিদ বিন ওয়ালিদ লড়াই করলেন, 30,000 মুসলমানকে তিনি 10,000 ময়দানে রাখলেন, বাকি 20,000-এর 4 ভাগ করলেন, 5,000 করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে অনেক দূরে পাঠিয়ে দিলেন। রাতের অন্ধকারে দূরে গিয়ে দাঁড়ায় থাকো, সিগন্যাল দিলে আসবা, যেভাবে বলে দিছি সেভাবে কাজ করবা। 20,000 4 ভাগ হইয়া এই রণাঙ্গনের ময়দানের চতুর্দিকে রাতের বেলা দূরে চলে গেল, দুশ্মনরা দাঁড়া না, আর 10,000 রইল, ওইদিকে 3 লক্ষ, এদিকে কয় হাজার, 10,000, 20,000 ছড়ায় আছে। এই 10,000 সকালবেলা যুদ্ধ শুরু করলো। একসাথে তো আর 3 লাখ নামতে পারে না, একটা মালিকই নামতে পারেনি, তারাও এই 20-30,000 নামাইছে, মুসলমানরাও 8-10,000 নামাইছে, এই একটা চলছে আর কি, মোটামুটি যুদ্ধ চালু হয়েছে। মোটামুটি এই 10,000 মুসলমানের জন্য তো 50,000-এর সাইজ করা সহজ, 3 লক্ষ বলে একটু চিন্তা, ঠিক না? তো এই 10,000 মুসলমানের মধ্যে কয়েক হাজার নেমেছে, তারাও কয়েক হাজার পাঠাইছে, যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ তুমুল যখন দুপুর পর্যন্ত, এই সময় হঠাৎ দুপুরের বেলায় প্রখর রৌদ্রের মধ্যে মরুভূমির চারিদিকে ধুলা উড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে, তলোয়ারের ঝনঝন শব্দ করতে করতে, ঘোড়ার পায়ের আওয়াজ তুলে 20,000 মুসলমান চতুর্দিক ঘেরাও করে আসতে লাগলো। আর এই 10,000 মুসলমান তাদেরকে শিখাই দেওয়া হয়েছে। খালিদ বিন ওয়ালিদ কৌশলী ছিলেন, কৌশলী। তিনি বললেন, তোমরা এখন চিল্লায় চিল্লায় বলো। কি বলো? তারা বলতেছে আল্লাহু আকবার, আর চিন্তা নাই, আরো আয়সা পড়ছে, আরো আসতেছে। তো কাফেররা মনে করছে কি খলিফা ওমর মনে হয় খবর পাইছে, উনি বোধহয় আরো লাখ লাখ পাঠাই দিছে। আসলে কি কেউ আইছে? নতুন কেউ আসছে বলেন? এই যে কৌশল, তখন তো এই ড্রোন ক্যামেরাতে দেখার ব্যবস্থা নাই যে কতগুলি লোক দেখতেছে, চারিদিকে ঘেরাও আসতেছে। 20,000 লোক ঘেরাও করে আসলে, একটা মাঠকে ঘেরাও করে আসলে কম মনে হবে? পিছনে আর কি পরিমাণ, এটা তো দেখা যাচ্ছে না। তারা ভাবতেছে চারদিক থেকে মুসলমান বাহিনী আসতেছে, অবশ্যই খলিফা ওমর খবর পেয়েছেন, আরো সৈন্য কয় লাখ যে পাঠাইছেন ঠিক নাই, কাজেই আমরা ভাগ্যা যাওয়াই ভালো। তারা পরাজয় স্বীকার করে এখান থেকে চলে যায়। এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়, বলে সুবহানাল্লাহ। সেই ইমানি আত্মা আমাদের আছে না নাই? সেই ইমানি আত্মা থাকতে আমরা কি দিল্লিকে ভয় পাবো? ওয়াশিংটনকে ভয় পাবো? বেইজিংকে ভয় পাবো? তেল আবিবকে ভয় পাবো? আল্লাহর দেওয়া জমিন রক্ষার জন্য আমরা যথেষ্ট, কারণ আমরা জিন্দা, ওরা মৃত, ঠিক কিনা বলে? আল্লাহ মনে রাখবেন কথাগুলি। আমি শেষের দিকে আসি। এই মুহূর্তে একটা চমৎকার জিনিস আপনাদেরকে দেখাবো এবং এটা সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গ্রন্থ আমি নিচ্ছি। এই গ্রন্থটার নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। গ্রন্থের নাম কি? আল কোরআনের কাব্যানুবাদ। বঙ্গানুবাদ বললে হবে না, বঙ্গানুবাদ হলো বাংলায় অনুবাদ, অনেক অনুবাদ তো দোকানে আছে। এটা হচ্ছে কাব্যানুবাদ, অর্থাৎ সম্পূর্ণ কোরআনের কবিতার মাধ্যমে অনুবাদ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা হয়েছে, তাফসির হয়েছে, বলি সুবহানাল্লাহ। কিন্তু যথাযথভাবে নিয়ম কানুন মেনে শর্ত সারায়েত বজায় রেখে এর গ্রহণযোগ্য মাত্রার কাব্যানুবাদ পূর্ণাঙ্গ রূপে কোনো দেশে কোনো
ভাষায় পৃথিবীতে এখনো হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সাহায্যে, আল্লাহর পরিকল্পনায় তার এই নগণ্য বান্দার হাতে সম্পূর্ণ কুরআনের বাংলা ভাষায় কাব্যানুবাদের কাজ করিয়েছেন। একটু শুনবেন না? শোনাবো একটু। আউযু